এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করব না? যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে অত নবী পাকের সম্মান বাড়াবার দরকার কি আছে, অত নবী পাকের মাকাম বাড়াবার দরকার কি আছে, আমি আপনাদের কাছে বলে যেতে চাই, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না। কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম রয়েছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয় তার থেকে আপনাকে বড় হতে হবে, তারপরে আপনি কারো সম্মান বাড়াতে পারবেন। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবী জমিনে দ্বিতীয় কেউ নয়, তবে নবী পাকের থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। এ যুবকেরা, আল্লাহ আমার নবী সম্মান বাড়িয়েছে, আপনি আমি নবী পাকের মাকাম কখনো কমাতে পারবো না। কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না, কেনই বা নবীর শান আপনাদের কাছে শোনাবো না? সমাজে দেখবেন এই রকম নেতার নামে স্লোগান দেওয়া হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র। এ যুবকেরা, আজ আমি প্রকাশ্য মাইকে বলে যাচ্ছি, পৃথিবীর কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, তবে পৃথিবীর একটা নেতার চরিত্র ফুলের চেয়েও বেশি পবিত্র, উনি অন্য কেউ নয়, আমি আল্লাহ, আমার আপনার নবী চরিত্র। এ যুবকেরা, তোমার নেতার কথা যদি আমি বলি তুমি বড় খুশি হবে, কেনই বা আমি আমার নেতার কথা বলবো না? কেননা তোমার নেতার কথা বললে তুমি খুশি হও, আমি এমন এক নেতার কথা বলি দুনিয়ার কেউ খুশি হোক আর নাই হোক, আমার আল্লাহ তিনি খুশি হয়। এ যুবকেরা, আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত বাড়িয়েছে। আল্লাহ কতটা ইজ্জত বানিয়েছে দেখো, আল্লাহ হুরেদের একসঙ্গে নিজের নাম লিখেছে, পাশের যুগে ঈসা নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ইসমাইল নবীর নাম নাই, আদম নবীর নাম নাই, শীষ নবীর নাম নাই, ইউনুস নবীর নাম নাই, ইদ্রিস নবীর নাম নাই, পাশের যুগে আমার আপনার নবীর নাম লিখেছে। আর সে আজিবে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ নাই। খাজা হুজুর নবী বাদ দেয়নি, খাজা হুজুরকে সবাই চিনি, দাদা হুজুর নবী বাদ দেয়নি, দাদা হুজুরকে সবাই মানি। আল্লামা রুহুল আমিন, সুফি আব্দুল মোমেন, জুনায়েদ বাগদাদি, কুতুবউদ্দিন কাকি, মুস্তাফা মাদানী, আব্দুর রহমান বিহারি, ইনারা নবী বাদ দেয়নি বলে আল্লাহ ইনাদেরকেও বাদ দেয়নি। আল্লাহ ইনাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়েছে। এ যুবকেরা, বাপেরা, আজ যদি আমরা নবী পাককে বাদ দিয়ে দিই আল্লাহ আমাদেরকেও বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ পাক আমাদেরকেও বাদ দেবে না। আমাদের নামগুলো আমার আল্লাহ মাহবুব বান্দাদের খাতায় তুলবে, মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়ে আল্লাহ নবীর সাথে সাহাবা হুজুরদের সাথে আমার আল্লাহ দয়ার জান্নাত দেবে। নবী বাদ যদি দেন আল্লাহ আপনাকেও বাদ দিয়ে দেবে, কথা ঠিক না ভুল? আর নবী যদি বাদ না দেন আল্লাহ আপনাকেও বাদ দেবেন, আল্লাহ আপনার নাম মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি না, আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। আপনার যদি বুক ফাটে এতে তো কিছু করার নেই, কেন ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। কেন অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। ইজ্জত তো আল্লাহ দিচ্ছে, সম্মান তো আল্লাহ দিচ্ছে। হুজুরকে চেনেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। আমি হুজুরের দরবারের কুকুর, কুকুর দেখেছেন? কুকুর কুকুর
আচ্ছা দেখেন না কুকুর, কুকুর যখনই কিছু বলতে যায় তখন কি করে? ঘেউ ঘেউ করে, এছাড়া আর কিছু বলতে পারে? আমি হুজুরের দরবারের কুকুর, আমি কিছু বলতে গেলে খালি হুজুরের কথাই বলি, খালি হুজুরের কথাই বলি। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে অত নবী নবী করলে কি রেহাই পাওয়া যাবে, শুধু মহাব্বতে কি কাজ হবে? এ ছেলেরা যুবকেরা, মহাব্বতে কাজ হবে না, হবে না। আসো না বুখারী শরীফ খুলে দেখা যাক। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবীর একটা গ্রাম্য সাহাবা চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে দিল। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর বিয়াদবি মাফ করেন, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, কিয়ামত হবে হবে, কিন্তু কবে হবে আমার আল্লাহ পাক তিনি জানে। তবে বাবা সাহাবা তুমি ওই কিয়ামতের জন্য কি তৈয়ারি করেছো? ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা আপনি যদি বলে বেশি বেশি নামাজ পড়তে পারিনি, রোজার কথা যদি আপনি বলে বেশি বেশি রোজা রাখতে পারিনি, হজের কথা যদি বলে বেশি বেশি হজ করতে পারিনি, যাকাতের কথা যদি বলে বেশি বেশি যাকাত দিতে পারিনি। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জান ও মালের থেকে বেশি বেশি, খুব বেশি আল্লাহ রসুলকে বড় মহাব্বত করি। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, মহাব্বতে কাজ হবে না। যাও বাবা নামাজ পড়ে যাও, যাও বাবা রোজা রাখে যাও, যাও বাবা দাড়ি রাখে যাও, যাও বাবা টুপি পরে যাও, যাও বাবা হজ করে যাও, যাও বাবা যাকাত দিতে যাও। আল্লাহ নবী কথা বললেন না। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, যে যার সাথে প্রেম করে, আমার আল্লাহ তার সাথে তার হাসন নাসর করাবে। অর্থাৎ বাবা সাহাবা তুমি আমাকে মহব্বত করো, তুমি অন্য কারোর সাথে দাঁড়াবে না, আমি রাসূলুল্লাহ আমারই সাথে দাঁড়াবে। হুজুরের সাথে দিলের কানেকশন করেন। যদি বলেন প্রেমে কাজ হবে, আল্লাহ নবী বলেছে যে যাকে প্রেম করে সে তার সাথে ময়দানে মাঝরে দাঁড়াবে। যে হুজুরের সাথে দাঁড়াবে তার আর কোনো চিন্তা আছে? আপনার চিন্তা থাকতে পারে, আমার চিন্তা নেই। আমার বেড়া পার হয়ে যাবে যদি হুজুরের কাতারে দাঁড়াই, আমি আর কোনো চিন্তা নেই, আমার কপাল চমকে যাবে। হুজুরকে চেনেন, হুজুরকে মহব্বত করেন। কেন নবী নবী করছি? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে। বাংলাদেশে কেন করছি নবী নবী? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কথাটা আমাদের দিলে লাগলো না? কথা বলছেন না কেন? এই কথাটা শুনে আপনার কষ্ট হলো না? আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো না? আমি মুখ খারাপ করে ফেললাম যে হুজুরের ছেলের ভাষা দেখো, যা সর্বনাশ করলো। হুজুর কি বলছে বলতে কিনি, হারামির বাচ্চা। একবার নয় 100 বার বলবো, যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানবে, কোনো না কোনো একটা জায়গায় ওদের জন্মের দোষ আছে। এর সাথে কি আপনারা একমত হতে পারছেন না? একমত যদি না হতে পারেন দাওয়াত করবেন না, একদম খোলাখুলি কথা বাবা, দাওয়াত করবেন না। আপনার দাওয়াতকে সালাম করি 70 হাত দূর থেকে, আমি একদম খোলাখুলি কথা। আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথে আমার আত্মীয়তা, আপনার সাথে আমার মহব্বত, আপনার সাথে আমার সম্পর্ক সব তো নবীর জন্য। এ কথা ঠিক না বলবো? এখন আপনার নবীর অপমানে যদি আপনার দিল না কাঁদে, আপনার সাথে আমার সম্পর্ক রেখে লাভটা কি আছে? কথা বুঝতে পারছেন কি আপনারা? এ কি ভাষা খারাপ হয়ে গেল নাকি? একবার নয় 100 বার বলবো, নূপুর শর্মা হারামির বাচ্চা, হারামি ও জারদ সন্তান, বেজন্মের বাচ্চা নূপুর শর্মা। একবার নয় 100 বার বলবো, ওয়ালিদ ইবনে মুগীরা হারামির বাচ্চা, বেজন্মের বাচ্চা। এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছে।
এই ওয়ালিদ ইবনে মুগীরা নূপুর শর্মাকে আমি বললাম, বাংলাদেশে যে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোয় ওকে আমি বলছি হারামির বাচ্চা, কিন্তু এই যে নামটা বললাম ওয়ালিদ ইবনে মুগীরা, একে আমি বলিনি, একে আল্লাহ বলেছে হারামির বাচ্চা। এটাকে আমি বললাম না, এটাকে আল্লাহ বলেছে ও বেজন্মের বাচ্চা। কেন জানেন? ও আমার নবীকে পাগল বলেছিল। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী পাককে কি বললেন? পাগল বলেছে। আল্লাহ বলছে হাবিব মন খারাপ করুনি, ও নাজায়েজ সন্তান। কি সন্তান? কাকে বলে? কাকে বলে? এনারা কথা বলছেন, আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। যদি বলেন অসুবিধা তাহলে ঘুরিয়ে দিচ্ছি, বলেন খামাখাই কাছের মানুষ কোথায় কাল যে ঝগড়া টগড়া করবেন আমার। কাকে বলে নাজায়েজ সন্তান? কাকে বলে? যার বাপের ঠিক নেই। যার বাপের ঠিক নেই তাকে কি বলে? লজ্জা লাগছে? যার বাপের ঠিক নেই তাকে বলা হয় হারামির বাচ্চা। যদি এটা বলা ভুল হয় তাহলে ঠিকটা আমাকে বলেন। আমি জানি, আমি জানি যার বাপের ঠিক নেই তাকে বলা হয় হারামির বাচ্চা, যারও সন্তান নাজায়েজ সন্তান তাকেই তো বলে। আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরাকে বলছে। কেন? আল্লাহ সহ্য করতে পারে না মানুষের আক্ষেপ লুকোতে হয়, এটা ইসলাম। আপনি আমাকে চুরি করতে দেখতে পেয়ে গেছেন, আপনার উচিত আপনি ওই আক্ষেপটাকে লুকিয়ে দেন। আপনি গ্রামে এসে ঢোল বাজান না, জুবায়ের সিদ্দিকী চুরি করতে যে ধরা পড়েছে, জুবায়ের সিদ্দিকী চুরি করতে ধরা পড়েছে, জেলে আছেন, না, এটা উচিত নয়। ইসলাম শিক্ষা দিচ্ছে ওটাকে চেপে দেন, পাঁচখান করেন না, চুপ করে যান। আপনি যদি চেপে দেন কি হবে? কিয়ামতের ময়দানে হয়তো আমার আল্লাহ এটাই খুশি হয়ে যে আপনারও কোনো গুনাহ চেপে দিয়ে আপনাকে জান্নাত দেবে। মানুষের আক্ষেপ লুকোতে হয়। ওয়ালিদ ইবনে মুগীরা ওর আক্ষেপ কি ওর বাপের ঠিক নেই, এটা ওর গোপন কথা, কেউ জানে না। আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলছে হাবিব তুমি মন খারাপ করুনি, ও যে তোমাকে পাগল বললো নয়, ও নাজায়েজ সন্তান। আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে, আজও যে কোরআন পড়ে সেও জানে। একজনের নাম আছে কি? ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ বলছে ও নাজায়েজ সন্তান, হারামির বাচ্চা। কেন? আমার নবীকে পাগল বলল। তাহলে হুজুরের মাকাম বুঝছেন তো আপনারা? হুজুরের মাকাম বোঝেন, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। হ্যাঁ, সমাজে নামাজের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, হজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, দান খাইরাতের ওয়াজ হয়, হক হালালের ওয়াজ হয়, সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, হারামের বিরুদ্ধে ওয়াজ হয়, হালালের পক্ষে। আমার নবীর মাকাম দেখবেন সবাই বলে না, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাজিম, আমার নবীর সম্মান, সবাই বলা তো দূরের কথা, ঘুরিয়ে ফিরিয়ে কমায়। এরকম আছে না? নাই? কথা বলছেন না কেন? ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন নবীর মাকাম কমাচ্ছে। আমরা যদি হুজুর পাককে যদি আমরা দিলে করে না আঁকড়ে ধরি, কে ধরবে? কথা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো কোন নবীর কথা আপনাদের কাছে শোনাচ্ছি। দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পর ওই সাহাবা হুজুর আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার এই দুনিয়া জমিনে কিছু ভালো লাগে, ওই ভালো লাগার কথাটা কি আপনাকে শোনাবো। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে। ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমাকে সব সময় আল্লাহকে সিজদা করতে বড় ভালো লাগে, অর্থাৎ নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনে নিল। আর এক সাহাবা
হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে দিল। আল্লাহ নবী জবাব দিবার পর ওই সাহাবা হুজুর বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়া জমিনে আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুনিয়া জমিনে সব সময় রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারও দুনিয়া জমিনে কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আমার বাপ মায়ের খেদমত করতে বড় ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, হুজুর আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে? ওই সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আল্লাহ পাকের ঘর কাবা তওয়াফ করতে বড় ভালো লাগে। ওই মজলিসের মধ্যে আর একটা সাহাবা বসেছিল, যিনাকে আমরা কম বেশি সবাই চিনি, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমার কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর তোমার কি ভালো লাগে? ওই সময় আবু বকর বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আপনার চেহারা দেখতে বড় ভালো লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে সব সময় আপনার চেহারা দেখতে ভালো লাগে। আগে এক সাহাবাকে এরকম ভালো লাগার, কেউ বলছে আমাকে দান বেশি দান করতে ভালো লাগে, কেউ বলছে আমাকে বাপ মায়ের খেদমত করতে ভালো লাগে, কেউ বলছে আমার বাপ মায়ের চেহারা দেখতে ভালো। এক সাহাবাকে আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমারও কিছু ভালো লাগে, বলবো? আল্লাহ নবী বলো। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমাকে সব সময় আপনার চেহারা মোবারক দেখতে ভালো লাগে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকটা আমার কে জানেন? আমার দাদু হয়। আমার কে হয়? জোরে বলেন। ভাই অনেক রকম হয় না ভাই? আপনারাও তো আমার ভাই হন, যুবকরা আমার ভাই হন তো। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই। দাদুও তো অনেক রকম হয়। যেমন এ কটা ভাই, আর একটা ভাই মায়ের পেটের ভাই। সব কটা ভাই এক? আমার কথা বুঝছেন তো আপনারা? সব কটা ভাই কি এক? মায়ের পেটের ভাইয়ের সাথে একটু কানেকশনটা একটু বেশি নয়? টান তো বেশি। দাদু অনেক রকম হয়, চাচতো দাদু, খালাতো দাদু, ফুফুতো দাদু, মামাতো দাদু, হিরাম সম্পর্কে দাদু, বয়স্ক দাদু। আবু বকর সিদ্দিকটা আমার কেমন দাদু? আবু বকর সিদ্দিকের সাথে আমার খুনের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। অর্থাৎ নবীর সাহাব আবু বকরের শরীরে যে রক্ত, আমি জুবায়ের আমারও শরীরে সেই রক্ত। অর্থাৎ আমার আপন দাদু, শতান নয়, আপন দাদু, নিজের দাদু। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার দাদু বলছে, হুজুর আমাকে আপনার চেহারা দেখতে বড় ভালো লাগে। তিনারই তো রক্ত আমাদের শরীরে বইছে। আমরা তো গুনাহগার, খাতাকার, বদকার, আমরা কি আর হুজুরের চেহারা দেখতে পারবো? বাবা আশা আছে, আশা তো আমাদের সকলের আছে। আল্লাহ আমাদের সকলের সাথে হুজুর পাকের একবার না একবার দিদার নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে যেমন আমার দাদু হুজুরের চেহারা দেখতে ভালো লাগতো, আমার হুজুরের কথা বলতে খুব ভালো লাগে। আমার হুজুরের কথা বলতে খুব, আমি বলতে পারতাম আমি অজ করবো নি, এই গরমে অজ হয়? কি অজ হবে? যাও ওই আমার কুলার লেগে রেখেছো, যেন হুজুর পছন্দ কুলারটা নিয়েছে লাগাও, তারপরে অজ করবো। জোন খাটতে এসছি নাকি আমি? না, হুজুরের কথা বলবো, হুজুরের কথায় মজা আছে, ঠিক না ভুল? এই যে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? মিথ্যে কথা বলছেন, এ পাশ ও পাশ করছেন, কষ্ট হচ্ছে না? শোনেন, এটা বুঝার বিষয় আছে, বুঝতে হবে। এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কি কষ্ট হয় না?
দেখেন ভেবে হাঁটুটা কিনকিন করছে, এতক্ষণ মনে পড়ে না, এখন মনে পড়লো। কেন? হুজুরের কথা হচ্ছিল। কার কথা হচ্ছিল বলেন? নবীর কথা হচ্ছিল। আমরা হুজুরের কথা শুনছিলাম, কষ্ট ভুলে গেছিলেন যে কষ্ট হচ্ছে, এই যে বললেন মনে পড়লো না, ঠিকই তো, একটু প্রসিড শুল হচ্ছে তো না, হুজুরের কথাই এত মজা, কষ্ট কষ্ট মনে হয়নি। কথা ঠিক না ভুল? হুজুরের কথায় এত কষ্টটাও আরাম মনে হয়। কথা ঠিক না ভুল বলবেন তো? হুজুরের কথা। আমার দাদু আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমার চেহারা দেখতে বড় ভালো লাগে, আমার হুজুরের কথা বলতে বড় ভালো লাগে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে বড় আপনার চেহারা দেখতে ভালো লাগে। আল্লাহ নবী শুনে নিল। ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আরো কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, ইয়া আবু বকর বলো তোমার কি ভালো লাগে? ওই সময় আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে সব সময় আপনার কদমের গোড়ায় বসে থাকতে ভালো লাগে। এ যুবকেরা, আল্লাহ নবীকে আবু বকর আরো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আরো কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল, আবু বকর তোমার আর কি ভালো লাগে বলো? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আপনার সাথে থাকতে বড় ভালো লাগে। এ যুবকেরা, আল্লাহ নবী শুনে বড় খুশি হয়ে গেল। আমার নবী পাক দুটো হাত তুলে দিল, আমার আল্লাহ দরবারে নবী পাক দুটো হাত তুলে দিল। আল্লাহ নবীর হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহর কবুল করতে দেরি হবে না। আল্লাহ কেমন করে কবুল করছে দেখো। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, একটা দিন চলে আসলো। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, এ আবু বকর শোনো শোনো। আবু বকর নবী পাকের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর একটা দিন আসবে বাবা, ওই দিন আমি নবী পাক আর আবু বকর তুমি আমরা দুজন মিলে মক্কা জমিন থেকে হিজরত করে চলে যাব। এই মৌসুমে আমার নবী পাক জানিয়ে দিল। তারপরে একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, 15 দিন কেটে গেল, 20 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল, একটা দিন চলে আসলো। আল্লাহ নবী টুকটুক করে খেটে খেটে আবু বকরের উজরাখানার কাছে চলে গেল। অনেক বড় কথা, একদম সংক্ষেপে বলি শোনে। আল্লাহ নবী আবু বকরের উজরাখানায় যাবার পর, আবু বকরের উজরাখানা দরওয়াজা লাগানো রয়েছে। আবু বকরের উজরাখানা দরওয়াজা আল্লাহ নবী একবার আঘাত দিয়েছে। যেই আঘাত দিয়েছে, আল্লাহ নবী দেখতে পেয়ে গেল। আবু বকর দরওয়াজা খুলে দিল, মাথায় কাটলি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, হুজুর আপনি শুনুন, আমি আবু বকর রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলো, এ আবু বকর তুমি কি করে জানলে বাবা আজকে আমি নবী পাক আসবো? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কিছু কম বেশি 6 মাস আগে আপনি নবী আমাকে বলেছিলেন একটা দিন আসবে। এ আবু বকর ওই দিন আমি নবী পাক আর তুমি দুজন মিলে হিজরত করব। আজ থেকে কিছু কম বেশি 6 মাস আগে বলেছে। ওই দিন থেকে আমি আবু বকর মাগরিবের নামাজ, ঈশার নামাজ আর ফজরের নামাজ, 3 ওয়াক্তের নামাজ আবু বকর দরওয়াজার পাশে আদায় করে। কেননা না জানি আপনি কখন আসবেন। আবু বকরকে ডাকবেন। আবু বকরের সারা যদি না পান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আবু বকর কোন মুখ নিয়ে দাঁড়াবে? হুজুর এই 6টা মাস আবু বকর রেডি হয়ে দরওয়াজার পাশে আপনার অপেক্ষা করছে। চলুন হুজুর, অনেক বড় কথা। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর
আমার নবী পাকের ডান দিক দিয়ে সিধে সিধে যাচ্ছে। আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের ডান দিকে নাই। আবু বকর কোথায় গেল? আবু বকর কোথায় গেল? আবু বকর আমার নবীর বাঁ দিক দিয়ে যাচ্ছে। আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর পিছনে যাচ্ছে। কেননা নবী পাক আগে যাবে আর সামনে পিছনে যাবে, এটা হলো আদব, এটা হলো আদব। এ যুবকেরা, আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর ডান দিক দিয়ে যাচ্ছে। আবু বকর আবার কিছুক্ষণ যাবার পর আবু বকর বাঁ দিক দিয়ে যাচ্ছে। এমনি করে যেতে যেতে হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর ডান দিকে নাই, আবু বকর বাঁ দিকে নাই, আবু বকর পিছনেও নাই। আবু বকর কোথায় গেল? আবু বকর কোথায় গেল? আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের আগে 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 যাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, এ আবু বকর, তুমি আমার সাথে বিয়াদবি করতে পারো না, তুমি আমার আগে আগে যাচ্ছ কেন? ওই সময় আবু বকর আল্লাহ নবীর কদমটা জড়িয়ে ধরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আপনার সাথে বিয়াদবি করতে পারি না। আমি যেতে যেতে হঠাৎ করে মনে পড়ে গেল মক্কার কাফেরদের অত্যাচারে আপনি হিজরত করছে, না জানি কাফেররা যদি ডান দিক দিয়ে হামলা করে দেয় আপনার গায়ে আঘাত হয়ে যাবে। এই কথাটা আপনার যখন আমার মনে পড়ে গেছে, আমি আবার ডান দিকে চলে গেলাম। আবার যেতে যেতে মনে পড়ে গেল মক্কার কাফেররা বাঁ দিক থেকে হামলা করতে পারে। এই কথাটা আমার যখন মনে পড়ে গেল, আমি আপনার বাঁ দিকে চলে গেলাম। আবার যখন মনে পড়ে গেল কাফেররা পিছু করতে পারে, পিছন দিক দিয়ে তীর মারতে পারে, আমি আবু বকর যখন মনে পড়ে গেছে, আমি আবু বকর পিছনে চলে গেলাম। এমনি করে যেতে যেতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল মক্কার কাফেররা সামনে থেকে তীর মারবে, মক্কার কাফেররা সামনে থেকে বল্লম মারবে। আমি আবু বকর আপনার সামনে চলে গেলাম, কেননা তীর মারবে, বল্লম মারবে, পাথর মারবে, আবু বকরকে লাগবে, আপনাকে লাগবে না। আবু বকরের জান যাই যাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেন কোনো ক্ষতি না হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমার জান যাক, আপনার যেন কিছু ক্ষতি না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত দেখো, প্রেম দেখো, হুজুরের সাথে দিলের কানেকশন করো, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। সমাজে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে আমাদের সাথে হুজুরের যে দিলের কানেকশন আছে এটা কাটার জন্য। কি করে বুঝবেন? কি করে বুঝবেন? দেখবেন সব আছে, নবীর প্রতি আদব নেই। জানতে হবে ও শয়তান এসেছে আমাদের দিল থেকে হুজুরের প্রেমের কানেকশন কাটার জন্য।